ও হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন ট্র্যাক্টর ফ্যান ইউটিউব চ্যানেল। তো আজকে চষতে এসেছি, দেখতেই পাচ্ছেন ফিল্ডে আছি, ঠিক আছে, চষা হচ্ছে। হ্যাঁ, তো আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। গুরুত্বপূর্ণ বলতে এটা সবারই কাজে লাগতে পারে, ঠিক আছে, প্লাস আমার সাথে হচ্ছে। তো এই ভিডিওটা পুরো শেষ অবধি দেখতে থাকবেন, তাহলে জানতে পারবেন, অনেক কিছু বলার রইলো ভিডিওতে। তো ঠিক আছে, আমার বাবা চালাচ্ছে গাড়িটা, দেখতে পাচ্ছেন গাড়িটা আসছে। তো দেখাচ্ছি কেমন কি চাষ হচ্ছে জমিতে। তো দেখতে থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত, তাহলেই জানতে পারবেন। তো দেখতে থাকুন ভিডিওটা। তো যেটার বিষয় নিয়ে কথা বলছিলাম, তো গাড়িটা আসুক তাহলেই বুঝতে পারবে না। তো প্রথম কথা একটা জিনিস দেখাই, জমির মাটিটা দেখতে পাচ্ছেন, এগুলো সব বড়ো রোয়া ছিল, ঠিক আছে। রুটারে প্রচণ্ড ধরে যাচ্ছে, হ্যাঁ, রুটারে প্রচণ্ড মাটি ধরে যাচ্ছে। চাকার দিকে চেক করুন, পরে চাকা রোল প্রায়, হ্যাঁ, মানে চাকাতে মাটি ধরে যাচ্ছে, প্লাস রুটারেও মাটি ধরে যাচ্ছে। হ্যাঁ দেখুন, তাহলেই বুঝতে পারবেন রুটারে কেন মাটি ধরে গেছে। দেখুন ডালাতে কেন মাটি ধরে গেছে, দেখতে পাচ্ছেন। প্লাস এই জায়গাগুলো দেখুন কিরকম মাটি ধরে গেছে এবং নাড়াগুলো ধরে গেছে, ঠিক আছে। যখন দেখাচ্ছি ভালোভাবে বুঝতে পারবেন। মাটিগুলো দেখুন ছানা ছানা মাটি, হ্যাঁ, জমিতে একটু ফোটাও জল নেই, ঠিক আছে। প্লাস যেটুকু শুকাচ্ছে, হ্যাঁ, বৃষ্টি হচ্ছে আবার নরম হয়ে যাচ্ছে মাটি, ঠিক আছে। তো গাড়িটা 1500 RPM চলছে, ঠিক আছে। তো দেখুন অবস্থা দেখুন, তাহলে বুঝতে পারবেন কিরকম চাংড়া চাংড়া মাটি হয়ে যাচ্ছে, তাহলেই বুঝতে পারবেন। দেখুন মাটি দেখুন, মাটি হচ্ছে ঠিকই, ঠিক আছে, মাটি হচ্ছে, প্লাস এগুলো জড়িয়ে যাচ্ছে রুটারে, ঠিক আছে। গাড়িতে চাপ হচ্ছে হালকা পাতলা। তো মেন কথা যেটা বলার ছিল, এইদিকে বৃষ্টি বৃষ্টি কিছুই হচ্ছে না। আমাদের পাড়ার যে মাঠটা, আমাদের গ্রাম তো আলাদা জায়গায়, হ্যাঁ, আমাদের গ্রামের ওইখানে চষা হচ্ছে, ঠিক আছে। আমাদের গ্রামের ওখানে মানে অর্ধেক মাটি মানে ধান রোয়া হয়ে গেছে বলতে পারেন। মানে একটা মাঠ গোটা চষা হয়ে গেছে। মানে আপনারা ভিডিওতে দেখেছেন একটা যুব গাড়ি চলে, ঠিক আছে, যুব চলে, আমাদের স্বরাষ্ট্র চলে যে মাঠটায়, ওই মাঠটায় মানে টোটালি ধান লাগানো কমপ্লিট, ঠিক আছে। যেহেতু ওই মাঠে মিনি আছে, তার কারণে ওই মাঠটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। জলা টলা সব প্রায় কমপ্লিটের দিকে। ওইদিকে আরও বহুত কাজ হবে, এখনও ওইদিকে বহুত কাজ আছে। শুধু একটা মাঠে মিনি আছে বলে ওই মাঠটা কমপ্লিট হয়ে গেছে। তো এখনও বহুত কাজ আছে ওইদিকে। আর এইদিকে তো ফুল কাজ, ঠিক আছে, দেখতে পাচ্ছেন ওইদিকে পাকা রোড আছে, ওই মাথা থেকে চালু করে এইদিকের এই কলেজটা অব্দি আপনারা ভিডিওর মধ্যে প্রায় দেখেন এই কলেজটাকে, ঠিক আছে। তো এইখান দিয়েই সব চষা হচ্ছে। আগের ওই বড়ো বড়ো জমিগুলো সব আমি চষে গেছি, আরও ওই সাইডে রুয়া আছে, কিছু রুয়ে ফেলেছে বিচেই, জলা জমি। তো ওইদিকে বৃষ্টি হচ্ছে না, তার কারণে সিজনটা লেট করে, ঠিক আছে, লেটে পড়ে গেছে। আমাদের দিক দিয়ে মিনি আছে বলে মিনির জলে হয়ে যাচ্ছে সব জমি। তো এইদিকে তার এই মাঠে দেখুন, গোটা মাঠে দেখুন, কোথাও মিনিট ছায়া পাবেন না কিছু, ঠিক আছে। তো এদিকে দেরি করেই চাষটা হয়, এগুলো সব বৃষ্টির জলে সব একটা করে চাষ দেওয়ার হচ্ছে, ঠিক আছে। ঘাসগুলোকে মারা হচ্ছে, এবার বৃষ্টি হলে এইগুলো পচবে, তারপরে আর একটা পাকনা দিয়ে তারপরে কাদা করা হবে। মানে 3টে করে চাষ লাগবে বলতে পারেন, ঠিক আছে। তো মাটি দেখতে পাচ্ছেন, মাটি হয়েছে, সবই হয়েছে, কিন্তু রুটারে জড়িয়ে যাচ্ছে। এইসব জমি যদি একটু শুকনো থাকতো, চষা হতো, আর একটু রোদ দিত, ভালো হতো। দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে, চাংড়া চাংড়া হয়ে গেছে সব জায়গায়। তো আপনাদের আরেকবার কাছ থেকে দেখাচ্ছি। তো সিজন আমাদের এদিকে বললাম প্রায় অনেকটা হয়ে গেছে, ঠিক আছে। 100%-এর মধ্যে ধরুন 50% হয়ে গেছে, এখনো 50% আছে, ঠিক আছে। দেখুন কিরকম মাটি ধরেছে, দেখুন তাহলেই মাটিগুলো দেখুন তাহলেই বুঝতে পারবেন। তো আপনাদের ওইদিকে কেমন কি সিজন চলছে বলবেন, বৃষ্টি কেমন হচ্ছে। হ্যাঁ, সব জায়গাতে তো সমান না। আপনাদের ওইদিকে হয়তো বৃষ্টি হচ্ছে, আমাদের এদিকে হচ্ছে না, হ্যাঁ। তো আপনাদের মিনিট জলে হয়ে যাচ্ছে না বৃষ্টির জলেই হচ্ছে, এটা আমাকে কমেন্ট করে বলবেন। আশা করি কোথাও বৃষ্টি হচ্ছে না, সব মিনিট জলেই চষা হচ্ছে বা রুয়া হচ্ছে, সব কিছু হচ্ছে, চষা করে যাওয়া হচ্ছে, সব মিনিট জলেই হচ্ছে। বৃষ্টির তো এক ফোঁটাও নেই, ওই একটুখানি শুকাচ্ছে জমিগুলো, তো হালকা পাতলা বৃষ্টি দিচ্ছে ঝিরিঝিরি ছাগল তাড়ানোর মতো। তো তখনই এই জমিগুলো আবার এরকম কাদা কাদা হয়ে যাচ্ছে। তো চষতে হচ্ছে, মোট কথা চাষিদের কথা হচ্ছে যে চষে দাও। হ্যাঁ, সে জমিতে যদি একটু বাদও থেকে যায়, এখানে ওখানে বাদও থেকে যায়, কোনো অসুবিধা নেই, কিন্তু জমিটা ছুলে দাও, মানে আর কি ছুলে দাও জমিটাকে, ঠিক আছে। তো সেরকমই চষা হচ্ছে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন।
হিসাব মতন এইসব জমি চষার কথা নয়, ঠিক আছে। একমাত্র খালি চাষিদের দাপাদাপির জন্য, মানে চাষিদের জোর জবস্তি, ঠিক আছে, মানে জোর জবস্তির জন্য আমাকে চষতে হচ্ছে জমিগুলো। কারণ এইসব জমিগুলো যা দেখতে পাচ্ছেন, ওই সব পরস্পর যা জমি আছে সব চষতে হবে। এখন সব বড় রোয়া ছিল, চষতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না। আশা করি তোমাদের ভালো লাগলো ভিডিওটা। আর অবশ্যই কমেন্ট করে জানাবে কার কী মতামত, ঠিক আছে। দেখুন চাকাতে কিরম ধরে যাচ্ছে, ঠিক আছে, চাকাতে কিরম ধরছে তো দেখেই বুঝতে পারছেন মাটি আর কি বলবো। যা হোক, থেতলে থুতলে চষে দেওয়া হচ্ছে, কোনো ব্যাপার না। এটাই যদি বৃষ্টি হয়, জল হয়, পচে যাবে, পুরো পচে একদম হয়ে যাবে, সার হয়ে যাবে, ঠিক আছে, জমিতে। তো এরপর আর একটা চাষ দেওয়া হবে, চাষ দিয়ে তারপরে তোমার কাদা করা হবে 2-4 দিন পরে। দেখো বহুত দেরি আছে আমাদের এদিক দিয়ে, এখনো কিছুই হয়নি। সব মানে বললাম না, চষা হয়েছে আগে একটা করে, আবার জঙ্গল হয়ে গেছে জমিগুলো সব। উপর দিয়ে আলু জমি, ঠিক আছে, ফুটি গাছ হয়েছিল, সব চষা হয়েছিল, আবার জঙ্গল হয়ে গেছে জমিগুলোয়, আবার চষতে হবে, কিছু করার নেই। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এইটুকুই রাখছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ঠিক আছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো টাটা, আজকের মতো ভিডিওটা এইটুকুই রাখছি।